হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহুয়া আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলানাথের কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে আমি কিন্তু একটু পায়েস বানাবো। তার জন্য কিন্তু আমি ১ লিটার দুধ নিয়ে দুধটা কিন্তু ফোটাতে দিয়েছি। আর কি জন্য বানাচ্ছি পায়েস, কার জন্য বানাচ্ছি সেটা তো অবশ্যই পরে শেয়ার করবো। আর এই যে গোবিন্দভোগ চাল, এটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিলাম। আর আমি কিন্তু দুধে ১ ফোঁটাও জল দিইনি, পুরো অল্প ১ কেজি দুধে ১০০ গ্রাম, প্রায় ১০০ গ্রামের মতোই হবে চালটা। আমি আন্দাজ করে নিয়েছি সেটাই বললাম আর কি। তো চলো, আর এটা আমি পুরো নলেন গুড় দিয়ে কিন্তু পায়েসটা বানাচ্ছি। তো ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আজকের ব্লগটা কিন্তু খুব দারুণ হতে চলেছে। সবাই কিন্তু সাথে থেকো এবং সঙ্গে থাকো। আর আমার কিন্তু পায়েসটা বানানো অলরেডি হয়ে গেল। তো তোমরা কিন্তু প্রত্যেকে কন্টিনিউ করো ভিডিওটি। তো আজ কিন্তু আমার বার্থডে, সেটাই সেলিব্রেট হচ্ছে, তার জন্য আমি পায়েস বানাচ্ছিলাম। তো সাথে থাকো, দেখতে থাকো। Happy birthday, dear Ma. Happy birthday to you. Happy birthday. হ্যাপি বার্থডে সবাইকে, হ্যাপি বার্থডে। আমার সাথে হ্যাপি বার্থডে, এরাও তোমরাও খাও। আর এক তো মিউজিক চলছিল না ওই দিনে, অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছিল, যার জন্য না আমি পুরো ভয়েস ওভারটা আমাকে এখন দিতে হচ্ছে। কিছু করার নেই, এটা আমাকে এডিট করতে হচ্ছে। আর এই যে আমার বাড়িতে আরেকজন গেস্ট এসেছিলো, তো আমাকে একটু বার্থডে উইশ করলো। অ্যাকচুয়ালি ও জানতো না, ও আমার কমিউনিটি পোস্ট থেকেই এসছে। তারপরে পরে বললাম হ্যাঁ তুই আয়। তো এই যে সেদিনে বলেছিলাম আমি গিফট কিনতে যাচ্ছি, তা অ্যাকচুয়ালি ছেলে তো আমার বাইরে থাকে, এই দিনে আমার ছেলে কিনতে পারবে না। আমার ওই বার্থডে দিনেই আমার সন্ধ্যেবেলা ছেলে বাড়িতে এসছে। ছেলের অনেক বন্ধুরা যারা জানো না, দূরের বন্ধুরা জেনে না, আমার ছেলে সার্ভিস সূত্রে দূরে থাকে, বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, বাট দূরে। তো ছেলের গিফটটা আমি কিনতে গিয়েছিলাম। আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম গিফট কিনতে গেলাম কেন, কার জন্যই বা গেলাম, কী জন্যই। তো ছেলে আমাকে একটা টাইটান ওয়াচ গিফট করলো। তো ছেলেই আমাকে বলে দিয়েছিল মা তুমি কিনে নিও তোমার পছন্দ মতো। আর আমি না রিস্ট ওয়াচ পরতে ভীষণ ভালোবাসি, আমার প্রচুর ভ্যারাইটিস রিস্ট ওয়াচ অলরেডি আছে। তো সেক্ষেত্রে ও বললো মা তুমি কী নেবে, আমি বললাম তাহলে রিস্ট ওয়াচ নেবো। বলে তাই আমি তো যাবো, যেতে দেরি লাগবে, তা তুমি গিয়ে কিনে নিও। তো আমি আমার পছন্দ মতো কিন্তু রিস্ট ওয়াচ কিনতে গিয়েছিলাম। আর ওই দিনই হঠাৎ করেই আমাকে ছেলে বললো কী গিফটে নেবে। তো প্রত্যেক বছর কিছু না কিছু ছেলে আমাকে দেয়, মিস্টার মণ্ডলও আমার দেয়। মিস্টার মণ্ডল দেখছো কী কৃপণতা করছে, মানে ও সবসময় বলবে আমি আর কি দেবো, আমি গরিব টরিব মানুষ। অ্যাকচুয়ালি কিন্তু ও আমাকে ভালোবেসেই গোলাপটা দিচ্ছে। মিস্টার মণ্ডলের মন ভীষণ ভালো, ভালো মনের মানুষ একটা বলতে পারি। তো ভাগ্য করে সত্যি আমি এরকম হাজব্যান্ড পেয়েছিলাম। তো আজকে বার্থডের দিনে ও আমাকে ওই গোলাপ দিয়ে সারলো। তো না, এই আমার ছেলে, তো আমার ছেলেকে তোমরা দেখে নাও। যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি চেনো, যারা আমার নতুন বন্ধু তারা চেনো না, তোমরা সবাই দেখে নাও। এই আমার একমাত্রই পুত্র সন্তান। আর এ হচ্ছে আমার ছেলে সার্ভিস সূত্রে বাইরে থাকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো আজকেই আমার বার্থডে দিনে সন্ধ্যেবেলা এসেছে, বিশেষ করে বার্থডে উইশ করার জন্যই এসেছে মাকে। তো এই 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 গেস্টটাও আমার মানে কি বলবো রিলেটিভের মধ্যেই পড়ে। তো ও আমার ওই যে বললাম কমিউনিটি পোস্ট দেখেছে, ও বলছে আমি, অ্যাকচুয়ালি আমাকে আন্টি বলে। তো বললো মা ও দেখো না, ও আবার না একটা গিফট নিয়ে এসছে মন। অ্যাকচুয়ালি আমি ওকে ওকে বলেছিলাম তুই আসবি, শুধু আসবি, কিন্তু ও গিফট টিফট নিয়ে আসবি না। ও দেখো আমার গিফট নিয়ে এসে কী এখন খোলা যাক। আর আমি না গিফট পেলে সঙ্গে সঙ্গে খুলে শেয়ার করে দিই সবাইকে, কেন কি আলাদা করে আর সেই মাপে তো আমি আলাদা করে বিশেষ লোক টোক বলি না, খুব একটা আমি কাউকে বলি না। আর দু একজনকে বলেছিলাম, তারা কিন্তু আসবে না আগে থেকেই বলে দিয়েছিল, সেটা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো যাক, ও আবার এই যে ও গিফটটা কী দিয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করে। ছেলে রিস্ট ওয়াচ দিয়েছে টাইটানের, মিস্টার মণ্ডল রোজ একটা দিয়েছে, যেহেতু আমি রোজকে ভীষণ ভালোবাসি গ্লোল। আর এই যে সুন্দর একটা লেদারের আমাকে একটা ব্যাগ দিয়েছে, এটা আমি সব জায়গায় সুন্দরভাবে যাতে নিতে পারি, ক্যারি করতে পারি, তোমাদের কাছে সেটা শেয়ারও করে দিচ্ছি। ভীষণ কিউট কিন্তু এটা। তো যাক, আমি পরে এটা দেখেছি। আর আজকে তো তোমাদের যেহেতু ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা এডিট করছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমি বিশেষ করে খুব একটা বার্থডেতে বিশাল ধুমধাম আমি নিজের জন্য করি না। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি ওই দিনে আমি একটু
একটু মানে মন্দিরে একটু পুজো দেওয়ার ব্যাপার থাকলে দিই সময় পেলে। আর মিস্টার মণ্ডল অলরেডি আমার জন্য ও পুজো দিয়ে এসছে, আমি আর যাইনি, যেটা রিয়েল সেটাই বলছি। তো এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি পায়েস কিন্তু ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, মা বাবা খাওয়া এটা। তো আমি বাবার বাড়ি যেতে পারিনি, বাবা মা আমাকে সকালবেলায় খুব সকালেই উইশ করে দিয়েছে। তো ছেলেই অ্যাকচুয়ালি পায়েস, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে পায়েস খাওয়ায় আমাদের, আর হাজব্যান্ড খাওয়াতে পারে না। তো এই কেকটাও কিন্তু আমার সমস্ত ইউটিউব ফ্যামিলির জন্য রইলো, সবাই খেও। তো গাইস, তো কেক কাটিংয়ের পর এই যে আমাদের এগুলো স্টার্টারে ফিশ ফিঙ্গার আর ফ্রাই মোমো, এগুলো হচ্ছে স্টার্টারের খাওয়ার মেনুগুলো। তো বিশেষ করে এখন কিন্তু রাত্রি 10টা প্রায়, তো এখন আমাদের খেতে হবে এগুলো। তারপরে এই যে খাবার অর্ডার দেওয়া হয়েছে, আর এই যে আমরা এখন সবাই মিলে কিন্তু এখন রাত্রি 10টা তো বাজে, এখন এগুলো খাওয়া দাওয়া হচ্ছে। মানে কি বলবো, 9:30 পর তো অ্যাকচুয়ালি আমি লাইভ করে উঠেছি, উঠে তারপর আমার কেক কাটিং হয়েছে, তারপরে এই যে এগুলো খাওয়া দাওয়া হলো। আর অনলাইনে খাবার সব অর্ডার দেওয়া হয়েছিল, এই যে অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসেছে, আমরা একটু খেয়ে নিই। চলো, আর ফিশ ফিঙ্গার দারুণ টেস্টি ছিল। তো গাইস, আমাদের যা খাবার অর্ডার দেওয়া হয়েছিল রাতের ডিনারের, তো এখন ওই মিক্স ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর অনেকটা করেই অর্ডার দেওয়া হয়েছিল, আর এই স্যালাড, এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। আচ্ছা, আমরা কিন্তু ডিনারে বসে গেছি। এই যে খাবার মেনুগুলো, পেট পূজা 7টা হবে রাত হয়ে পেট পুজো অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে অ্যাকচুয়ালি। তো আমাদের ওই যে ডিনারের মেনু বলে দিলাম, চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, আর একটু স্যালাড আছে, এখন অনেকটাই স্যালাড আছে। আর অ্যাকচুয়ালি আমরা টিফিনটাও খেয়েছি রাত্রি 9:30 বা 9:45 তখন খেয়েছি, যার জন্য অনেকটা লেটে। আর আমার একজন এসেছিলো, তাকে খাই পাঠিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। চলো না, খাওয়া দাওয়া স্টার্ট করো, আগে দিয়ে দিই। গ্রেভি দিও না, শুধু গ্রেভি লাগবে না। শুরু করছি। হ্যাঁ, শুরু করো। এক পিস দাও, আর কিছু দিতে হবে না, গ্রেভি বেশি খেয়ে না। লোকটা এত ছিল না, পাগলের মতো করে ছাড়া। রোজ চেল্লাই বলেন কত। আমি একটু নিয়ে নিই, চল খাওয়া দাওয়া স্টার্ট করো। আর এই যা কালার দেখলে মাথা গরম হয়ে যায়, খাওয়া দাওয়া স্টার্ট করি। আর অনেক কিছু মানে কী বলবো, ওটা টিফিন বলবো, টিফিন তো হবে অ্যাকচুয়ালি, স্ন্যাক্স টাইপের ছিল। খাওয়া হয়েছে, শরীর ভালো লাগছে না, এই জন্য যতটা পারি অল্প করে খাই। অল্প না, নিয়েছি সব ঠিকই। কেমন আছে বল? ভালোই, মিক্স ফ্রাইড রাইস সবই আছে। জন্মদিনের খাওয়া মায়ের জন্মদিনে খাওয়া, কি খাওয়াচ্ছে খাওয়াটা? আমি পাচ্ছি। ছেলেই না, তো ছেলে খাওয়াচ্ছে, ছেলেই সব ব্যবস্থা করে। আগে মিস্টার মণ্ডলই করতো, তো এখন এই কয়েক বছর ছেলেই সব করে, যেটা রিয়েল সেটাই বলছি। আস্তে আস্তে বড় হচ্ছি তো। বড় হচ্ছে না, আস্তে আস্তে বড় হচ্ছে, একেবারে বড় হয়নি। চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে আসছে। তো গাইস, আমাদের কিন্তু ডিনার কমপ্লিট, ডিনার কমপ্লিট। তো আজকের ব্লগটা তোমাদের কাছে আজকে খাওয়া দাওয়া সত্যি একটু চাপই হয়ে গেছে। তো যাক, কী হবে, এই বার্থডেগুলোতে একটু চাপ খাওয়া হয়, এটা সবাই জানো। তো যাক, ভিডিওটা আর টানছি না। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না তো কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।